আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এই দুর্দান্ত স্বাদের মাটন চাপ রেসিপিটি শেয়ার করব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 2 কেজির মতো মাটন, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট 3 চামচ, 4টে বড় সাইজের পেঁয়াজ বাটা পুরোটাই দিয়ে দেব, কাঁচা পেঁপে খোসা সমেত বাটা 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ, লবণ দেব 2 চামচ, ধনিয়া গুঁড়ো 2 চামচ আর দেব জিরা গুঁড়ো 2 চামচ। অল্প একটু সরিষার তেল দিয়ে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে আমি এভাবে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি যাতে মশলাটা পুরো মাংসে মেখে যায়। দেখুন ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, তারপর এটা আমি রান্না করব। হাঁড়িতে দিয়ে দিলাম রান্নার তেল, সরিষার তেল ব্যবহার করছি আমি এখানে। গোটা তেজপাতা, দারচিনি 1 টুকরো বড় সাইজের আর গোটা এলাচ মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করব না। মশলাটা তেলে একটু নাড়াচাড়া করে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা পুরোটা এখানে ঢেলে দেব। এবার মাংসটা আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভালো করে কষাবো যাতে মাংস নিচে না বসে যায়। দেখুন প্রায় আধ ঘন্টার মতো মাংস আমি কষিয়ে নিয়েছি, হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে আর কোনো জল বেরোবে না, তখন আমি মাংসে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। দেখুন মাংস কষানো হয়ে গেছে। এবার গরম করে রাখা জল আমি এখানে ঢেলে দিলাম। মাংসটা ফুটে উঠেছে, এবার ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে আমি আধ ঘন্টা সিদ্ধ করে নেব, তারপর আমার মাংস হয়ে যাবে রেডি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখলাম। আধ ঘন্টা পর মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে। মাংসে একটু ঝোল আছে, আমি ভালো করে একটু কষিয়ে নেব ঝোলটা যাতে কমে যায়। দেখুন আমার মাংস এখানে কষানো হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা একটু কমে গেলেই হয়ে যাবে। আপনারাও এভাবে বাড়িতে একবার ট্রাই করুন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। যারা মশলা পছন্দ করেন না তাদের জন্য খুব পছন্দের একটি রান্না এটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন।